একটি মানববন্ধনের আয়োজন করেছি কোনো কিছু করা এবং কোনো আইন বাস্তবায়ন করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন। সাইবার বুলিং কেন বন্ধ করা হয়? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজ আজকের এই মানববন্ধনটি আমরা মূলত সাইবার বুলিং এবং অনলাইনে যে হ্যারাসমেন্ট। তথ্য সম্পাদক বিলাল সরকার। আসসালামু আলাইকুম। ফাঁস হয়েছে আর ফাঁস হয়েছে আর এই কাজগুলি কে করছেন? কিছুদিন আগে আমাদের গণ অধিকার পরিষদ জিওপির প্রধান, দলীয় প্রধান এবং ডাকসু বিপি জনাব নুরুল হক নূর, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেছেন, তার বিরুদ্ধেও এক যুগে এই বট বাহিনীরা সাইবার বুলিং এর অ্যাটাক করেছে বন্ধুরা। অথচ পরবর্তীতে দেখা গেল বেশিরভাগ যে ইস্যুগুলো নিয়ে তাকে অ্যাটাক করা হয়েছে, বেশিরভাগ ইস্যু আসলে কোনো কিছুই হয়নি, সম্পূর্ণ মিথ্যাচার ছিল। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে বলতে চাই, আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যে ইউনু মহোদয় জনাব সিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভূঁইয়া, তার বিরুদ্ধেও আমরা দেখলাম যে এই খেজুরের ইস্যুতে, সামান্য খেজুরের ইস্যুতে তার বিরুদ্ধে যেভাবে সাইবার অ্যাটাক হয়েছে, আমরা এটার আমাদের জায়গা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই ধরনের সাইবার হ্যারাসমেন্ট এবং সাইবার বুলিং যে কোনো মানুষের জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এবং একই সাথে আমরা বলতে চাই, এখনই সময় নির্বাচিত সরকারের এবং প্রশাসনের এই সাইবার বুলিং এর বিরুদ্ধে একই সাথে সারা বাংলাদেশে অ্যাকশন নেওয়া এবং এই বিষয়ে যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, অবশ্যই সেই আইন প্রণয়ন করা। এবং আমাদেরকে নানা ধরনের ট্যাগ দেওয়া হয়। সেই অসুস্থ বট বাহিনীদেরকে বলবো, তোমরা আগে মানসিক চিকিৎসা করাও, নয়তো বিকাশের টাকা দিয়ে আমরা তোমাদেরকে চিকিৎসা করাবো। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন এক বিষয় নিয়ে আমরা দাঁড়িয়েছি, তা হচ্ছে সাইবার বুলিং, যা সামাজিক অবক্ষয় এবং রাষ্ট্রের জন্য একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। বাংলাদেশে কৃষিবাদের আমলে থেকে শুরু করে নতুন সরকার গঠনের পরবর্তী সময়েও আমরা দেখছি যে অনলাইনে বিভিন্ন ধরনের সাইবার বুলিং শুরু করছে এটা বট বাহিনী। এই সাইবার বুলিং একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। বলবো, এই সাইবার বুলিং এর বিরুদ্ধে কোনো আইন যেমন হতে পারে কি 10 লক্ষ টাকা জরিমানা, 2 বছরের জেল। যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ব্যক্তিকে এবং ব্যক্তিবর্গকে, রাজনৈতিক বর্গকে চরিত্র হরণে লিপ্ত হচ্ছেন, তারা সাবধান হয়ে যান। তাদের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ সবসময় সোচ্চার এবং প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে রাজপথে আছে এবং রাজপথে থাকবে।